সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং অংশ থেকে একটি প্রোগ্রাম দেখাবো। তো এই অ্যালগরিদমও দেখাবো, প্রোগ্রামিং শুধু না, অ্যালগরিদমও দেখাবো। অ্যালগরিদম প্রসার দুটো দেখিয়ে তারপরে তোমাদেরকে প্রোগ্রাম দেখাবো। তো আমাদের সেই প্রশ্নটি আমি লিখি যে এখানে প্রশ্নটি হচ্ছে আমাদের একটি বছরকে আমরা ওয়াই দ্বারা ধরলাম, ইয়ারকে ওয়াই। একটি বছর ওয়াই লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা, লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁকো, ফ্লোচার্ট তৈরি করো। এ হলো আমাদের প্রশ্ন। তো আমাদের এখানে কথা আছে যে একটা বছর মূলত লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কতগুলো শর্ত আছে। কি শর্ত আছে? যে একটা বছরকে যদি তুমি 400 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে আমরা ধরতে পারবো যে ওই বছরটি মূলত লিপ ইয়ার। কিন্তু এই ঘটনাটি যদি মিথ্যা হয় তাহলে আমরা একটা বছরকে 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে বছরটি লিপ ইয়ার। যদি এই ঘটনাটিও মিথ্যা হয় তাহলে একটা বছরকে আমরা 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি শূন্য হয়ে যায় তাহলে বছরটি লিপ ইয়ার, আর শূন্য না হলে লিপ ইয়ার নয়। আমাদের সর্বশেষ শর্ত থেকে আমাদের দুইটা ঘটনা বের করতে হবে, সত্য হলে কি হয় এবং সত্য না হলে কি হয়। এই শর্তের উপরে ভিত্তি করে আমরা এখন অ্যালগরিদম লিখব। দেখো তাইলে অ্যালগরিদমে প্রথম ধাপ কার্য শুরু। দ্বিতীয় ধাপে ইনপুট হিসাবে এই ওয়াইটাকে ইনপুট করতে হবে, এটা দিতে হবে কম্পিউটারকে। ইনপুট হিসাবে ওয়াই চলকে মান গ্রহণ, কম্পিউটার গ্রহণ করলো। এবারে সে সূত্র চাচ্ছে। তৃতীয় ধাপে সে বলছে আমাকে এখন কার্য শুরু এবং ওয়াই চলকের মান সে গ্রহণ করার পরে এখন সে বলতেছে যে আমাকে এবারে তুমি শর্ত দাও। কি শর্তের উপর ভিত্তি করে আমাদের শূন্য হবে, এই লিপ ইয়ার হবে। এবারে বলবো যদি আমাদের ওয়াই মড, দেখো যদি ওয়াই কে আমরা 400 দ্বারা ভাগ করি ইকুয়াল টু 0 হয়, এই 0 হয়, এবং এই যে এন্ড, এই শর্ত দেবা, এই এন্ড দিয়ে আমাদের ওয়াই কে যদি আমাদের 100 দ্বারা ভাগ করা হয় এবং সেটা যদি শূন্য না হয়, এই যে এক্সক্লামেটরি চিহ্নটি দিলাম এটি বোঝাচ্ছে না। ওয়াই কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি, এবারে দেব ইকুয়াল টু 0, এখানে দেখো একটা ইকুয়াল টু 0 দিছি। যখন নেগেটিভ সেন্স চলে আসবে, শূন্য না হয়,
এই নায়ের সময় একটা গল্প দিতে হবে আর হ্যাঁ সময় আমাদের দুইটা গল্প দিতে হবে। এত হয়। এবারে দেবো আমরা এরকম দুটো টার্ম, এটাকে বলে অথবা ওয়াই কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই ইকুয়াল টু 0, এবারে এত হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য হলে দেখো ভাগশেষ কিন্তু শূন্য, এইটাই বলছে শূন্য না হলে সে ভাগশেষ শূন্য হলে আমাদের এখানে ভাগশেষ শূন্য হলে এত হয়, শূন্য হলে বছরটি লিপিয়ার একটার ক্ষেত্রে শুধু ভাগশেষ শূন্য না হলে, শূন্য হলে এবং একসাথে দেওয়া যায় এবং না হলে একটা গেছে, ভাগশেষ শূন্য হলে এই লাইনটা না লিখেই হয়, এই লাইনটাই লেখার দরকার নেই, এটাই আরো ঝামেলা হয়ে যায়। এত হয় দরকারই নেই, এত হয় তাহলে বছরটি লিপিয়ার তাহলে লিপিয়ার আমরা পেলাম এবং লিখে দিচ্ছি ফলাফল প্রদর্শন। এই এবারে আমাদের হলো চতুর্থ ধাপে আমরা লিখব তৃতীয় ধাপের ঘটনাটি। তৃতীয় ধাপে ঘটনাটি মিথ্যা হলে ঘটনাটি মিথ্যা হলে বলতে এখানে এই শর্তটা যদি মিথ্যা হলে বছরটি লিপিয়ার নয়, দুটো কেস হলো এখানে, বছরটি লিপিয়ার এবং ফলাফল প্রদর্শন। আর এই ঘটনাটা যদি একটা মিথ্যা না বলে আরেকটা যাওয়া যাবে, এটা যদি মিথ্যা হয় তাহলে বছরটি লিপিয়ার নয় এবং ফলাফল প্রদর্শন। এবারে বলবো পঞ্চম ধাপে কার্য শেষ। এ হলো আমাদের অ্যালগরিদম। এবারে আমরা সাথে সাথে ফ্লোচার্টটা দেখাবো। ফ্লোচার্টে হচ্ছে, এটাকে আবার অন্যভাবেও বড় করে করা যায়। ফ্লোচার্ট হচ্ছে স্টার্ট, এবারে দ্বিতীয় ধাপে হলো ইনপুট দিয়েছি, এই ইনপুটের জন্য ইনপুট ওয়াই। এবারে আমাদের হলো শর্ত, এই শর্ত প্রদান করার জন্য আমাদেরকে এই যে এটা দিতে হবে, এই রম্বস চিহ্নটি দিতে হবে। একটু বড় করে দিলাম কারণ এখানে শর্তটা হচ্ছে বড়। ইফ y mod 400 equal to 0 bracket and y mod 100 not or equal 0 or y mod side equal to 0, what চিহ্ন দেব? এত হয়
এটি যদি ইয়েস হয়, ইয়েস হইলে আমরা ফল পাব। এই যে এখানে লিখলাম আউটপুট ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার, আউটপুটটা লিপ ইয়ার প্রদর্শন করবে। আর যদি এটা না হয়, নো হয়, তাহলে এখানে বলবো যে এটা লিপ ইয়ার নয়। এই যে আমাদের আউটপুট ইজ নো লিপ ইয়ার, লিপ ইয়ার is not leap year here, not leap year, not leap year. Output is leap year and output is not leap year. এখন দেখো দুইটা ফল আমরা পেয়েছি। দুটো ফল পেলে আমরা এখানে কানেক্টর দিয়ে দেব, এই কানেক্টর, কারণ দুইটা ফল থেকে কার্য শেষ করা যাবে না, একটা জায়গা থেকে কার্য শেষ করতে হবে। আমরা এখান থেকে এই তীর চিহ্ন দিলাম, আবার এই দিক থেকে এই তীর চিহ্ন দিলাম, আর এইখান থেকে আমরা কার্য শেষ করে দিলাম, এই এন্ড। এই এখানে তুমি লিখে দিতে পারো কানেক্টর, কানেক্টর এভাবে লেখা যায়, কানেক্টর। তো এই হলো আমাদের ফ্লোচার্ট। এটাকে আবার অন্যভাবেও বড় করে করা যায়। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।